আমরা যদি টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট ব্যবহার করব। ঠিক আছে, তারপর হচ্ছে টেবিলের নাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবং এর মধ্যে আমরা অ্যাক্সেসে কী করছিলাম, কলামের নাম লিখছিলাম না, এই যে এটা হচ্ছে আমাদের কলামের নাম। ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার ডেটা টাইপ নাম্বার। এই নাম্বার ডেটা টাইপ কী করবে, নাম্বার জাতীয় সংখ্যা জাতীয় ভ্যালু স্টোর করবে এবং 4টা ডিজিট নেবে। এটা হচ্ছে আমার ওই এমপ্লয়ি নেম নামে একটা কলাম তৈরি করব। তার ডেটা দিলাম আমরা var2, এটা টেক্সট জাতীয় ভ্যালু স্টোর করবে। আমরা অ্যাক্সেসে কি ওই টেক্সট স্পেসিফাই করছিলাম না, এখানে দিব var, আর এটা হচ্ছে তার লেন্থ। মনে আছে ফিল্ড সাইজ আমরা স্পেসিফাই করছিলাম, এটা হচ্ছে আমাদের ফিল্ড সাইজ। আর জয়েন ডেট, এটার ডেটা দিব আমরা ডেট, এবং এটা ডিফল্ট ভ্যালু সেট করে দিলাম। সিসডেট ফাংশনে কী কাজ, এই যে সিস্টেমে যে ডেটটা আছে সেই ডেটটাকে সে ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করবে। তারপর সেল মানে হচ্ছে স্যালারি, সে নাম্বার ওই স্যালারি ডেটা হচ্ছে নাম্বার, 8টা ডিজিট নেবে, দশমিকের পর সে 2 ঘর নেবে। তোমার অরাকলে তো কারেন্সি নাই, ওই অরাকলে তুমি কারেন্সির পরিবর্তে নাম্বার ইউজ করবা। ঠিক আছে, আর তারপর হচ্ছে আমাদের কমিশন। কমিশনটা আমরা ফ্লোট ইউজ করলাম। ফ্লোটটা কী ধরনের, দশমিক ভ্যালু স্টোর করবে কারেন্সির মতো, এবং ডিফল্ট ভ্যালু কত, এত। ঠিক আছে, মানে যদি আমরা কোনো ভ্যালু না দিই তাহলে অটোমেটিক্যালি এই ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি দিতে পারবা। ওই যে আমরা অ্যাক্সেসে টেবিল তৈরি করছি না, সেম আমরা এখন একটা টেবিল তৈরি করতেছি। আরেকটু পরে আসতা, সাইডে চলে আসো। এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর F5। হ্যাঁ, এখন তো তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করবা। আমি গত ক্লাসে টাইপ করছিলাম এগুলো, দেখছো। আমি যে অংশটুকুকে এক্সিকিউট করতে চাই সেই অংশটুকুকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F5 চাপো, তখন এই স্টেটমেন্টটুকু কী হবে, এক্সিকিউট হবে। তখন এই যে দেখো ক্রিয়েট টেবিল সাকসিডেড, তার মানে কি টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন কোনো টেবিল থেকে যদি আমরা কোনো ডাটা রিট্রিভ করে দেখতে চাই তাহলে কোন স্টেটমেন্ট ব্যবহার করি, আগে আগে যখন আমরা অ্যাক্সেসে কোনো টেবিল তৈরি করতাম সেখান থেকে কোনো ডাটা যদি কুইরি করতে চাই তাহলে ওই আমরা কী তৈরি করতাম, কুইরি তৈরি করতাম। তাহলে এখানে আমরা কোন স্টেটমেন্ট ব্যবহার করে, কুইরি স্টেটমেন্ট। আর কুইরি স্টেটমেন্ট বলা হয় কাকে, এই যে সিলেক্ট স্টেটমেন্টটা হচ্ছে কুইরি স্টেটমেন্ট। ঠিক আছে, সাদত বুঝতেছ। সিলেক্ট স্টার, তারপর হচ্ছে ফ্রম। স্টার মানে কি, অল, মানে এই এমপ্লয়ি টেবিল হতে এই এমপ্লয়ি টেবিলের যতগুলো কলাম আছে সবগুলো কলামের ভ্যালু ডিসপ্লে করবে, তার জন্য হচ্ছে স্টার। বুঝতে পারছো, এখানে চলে আসো, সামনে চলে আসো। এই তুমি আর ওই চাপো, দেখা যায়, সুমন দেখা যায়। স্টার না থাকলে তুমি কোন কোন কলাম দেখতে চাও সেই কলাম তোমাকে স্পেসিফাই করে দিতে হইতো। যাই হোক, আমরা আগে স্টারটাই দেখি, তারপরে আমরা আপডেটটা দেখব। তাহলে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, তার মানে কি সিলেক্ট করো অল, মানে স্টার মানে হচ্ছে অল, সবগুলোকে, ফ্রম কোথা হতে, এই এমপ্লয়ি টেবিল থেকে। ক্লিয়ার। এখন আমি এটা যে রান করি, সিলেক্ট করে আমরা যে এই যে ওই এক্সিকিউট স্টেটমেন্ট ক্লিক করলে দেখো ডিসপ্লে করতেছে কলামগুলো, কিন্তু এর ভিতরে তো কোনো ভ্যালু নাই, তার জন্য সে কী করতে পারতেছে না, ভ্যালুগুলো ডিসপ্লে করতেছে না। এখন আমরা ভ্যালু স্টোর করব। ক্লিয়ার। ভ্যালু স্টোর করার জন্য আমরা যে স্টেটমেন্ট ইউজ করব সেটা হচ্ছে হলো ইনসার্ট স্টেটমেন্ট। কি, ডিএমএল ল্যাঙ্গুয়েজ মনে আছে, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ।
বুঝছো কথা? না, আমি এই সবগুলো গতদিন টাইপ করে দিছিলাম। সব তোমার টাইপ করতে হবে। তোমার ইনসার্ট স্টেটমেন্ট কেন ব্যবহৃত হবে? হ্যাঁ, কোনো ডেটা টেবিলের ইনসার্ট করার জন্য। বুঝতে পারছো? সিলেক্ট স্টেটমেন্ট কেন ব্যবহৃত হবে? কুইরি করার জন্য, টেবিল থেকে ডেটাগুলো দেখার জন্য। ক্রিয়েট স্টেটমেন্ট কেন, ক্রিয়েট টেবিল স্টেটমেন্ট কেন ব্যবহৃত হবে? কোনো টেবিল, নতুন কোনো টেবিল তৈরি করার জন্য। ক্লিয়ার? এখন ইনসার্ট ইনটু টেবিলের নাম, যেই টেবিলে তুমি ডাটাটা ইনসার্ট করবা। কোনো কিছু লেখা দরকার নাই, আমি প্রিন্ট করে দিয়ে দিব। আগে বুঝো এটা, আমি সবগুলো প্রিন্ট করে দিয়ে দিব। বুঝতে পারছো? ইনসার্ট ইনটু এমপ্লয়ি, তাহলে কোন টেবিল ইনসার্ট করবে? এই এমপ্লয়ি টেবিলে। কি ইনসার্ট করবে? সেইগুলো ভ্যালুস দেওয়ার পর এখানে আমি যেইভাবে টেবিলটা তৈরি করছিলাম সেমভাবে ভ্যালুগুলো স্টোর করতে হবে। যেমন আমি প্রথমে কি দিছিলাম, ওই আমি প্রথমে দিছিলাম কোন ওই এমপ্লয়ি আইডি, তাহলে ভ্যালু দিতে হবে কি এই ভ্যালুসের পর প্যারেনথেসিসের মধ্যে এই এমপ্লয়ি আইডি। বুঝছো? দিলাম, যে কোনো একটা দিলাম। তারপরে কি আমি নেম, এই যে দেখো আমি কি দিছি, নেম দিছি, তাই না? এবং যদি টেক্সট জাতীয় ভ্যালু হয় তাহলে, অর্থাৎ সংখ্যা জাতীয় ছাড়া অন্য সকল ধরনের ভ্যালুকে তোমার এই সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? তারপরে কি স্যালারি, তাহলে থার্ড আমরা স্যালারি দিব, দিলাম। তারপর কমিশন দিলাম 0.5। ঠিক আছে? এখন সিলেক্ট করে, হ্যাঁ, এই তোমার এক্সিকিউট স্টেটমেন্ট সিলেক্ট করে F5 দিই। দেখো কি বলতেছে, নট এনাফ ভ্যালুস, মানে যে পরিমাণ তোমার কলাম আছে সেই পরিমাণ তোমার কি নাই, ভ্যালু নাই। তার মানে কি, কোন ভ্যালুটা নাই? আচ্ছা, এই যে আমার ডেট ছিল না, ডেটটা নাই। বুঝতে পারছো? তার মানে আমি কি বুঝলাম, যতগুলো কলাম আছে ততগুলো ভ্যালু দিতে হবে এবং সিরিয়ালি ভ্যালু প্রোভাইড করতে হবে। হ্যাঁ, এখন আমি জব টেবিল স্টেটমেন্টটা কেন ব্যবহৃত হবে? কোনো টেবিলকে ডিলিট করার জন্য। তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি F5 চাপবো, ড্রপ টেবিল ওই তোমার এমপ্লয়ি সাকসিডেড। তার মানে কি টেবিলটা এখন আছে? টেবিলটা নাই। দেখি সিলেক্ট স্টেটমেন্ট যদি আমরা F5 চাপি কিবোর্ড থেকে, কি বলে, টেবিল অর ভিউ ডাজ নট এক্সিস্ট। তার মানে কি ডিলিট হয়ে গেছে। ভালো, সমস্যা না কি?